জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর নেতারা। সংগঠনটি বলছে এখন নানা সংকট পার করছে তৈরি পোশাক শিল্প। সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেশের তৈরি পোশাক খাতে সবচেয়ে বড় দাগ রানা প্লাজার দুর্ঘটনা। এই ঘটনার পর চাপে পড়ে তৈরি পোশাক খাত। বিজিএমই বলছে এই দুর্ঘটনার পর নেমে আসা চাপে বন্ধ হয়ে গেছে প্রায় 2,500 ছোট ও মাঝারি কারখানা। তার উপর এখন বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়েছে এই খাত। এ পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে বিজিএমই এর নবনির্বাচিত নেতারা দেখা করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে। পোশাক খাতে নগদ সহায়তা বন্ধ না করা, অর্থনৈতিক অঞ্চলগুলো বুঝিয়ে দেওয়ার দাবি জানায় সংগঠনটি। শিল্পাঞ্চল বুঝিয়ে না দেওয়ার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ যেন আমাদের এই বিনিয়োগ বন্ধ করবেন না। তাতে করে দেশের বিনিয়োগ বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান যে হচ্ছে আমরা করছি সেটা বাধাগ্রস্ত হবে। আইন মানার পরও ব্যবসা করতে গিয়ে নানাভাবে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এনবিআর নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিভিন্নভাবে হয়রানি করা হয়, এতে করে আজকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু আমাদের মাল ইম্পোর্টও করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। ব্যবসায়ীদের মতো এনবিআর আর কাস্টমসের হয়রানির কথা একজন রাষ্ট্রদূত জানিয়েছেন বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। দ্রুতই এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি কমলেও সেই দেশটির উপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও জানান মন্ত্রী। পোশাক শিল্পের বাজার। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।